বলে তুমি একটা পক্ষ নিলে কেন? কন্ত এত প্রশ্ন করি, এই পক্ষ নিলাম কেন? এই দিয়ে 3 ঘন্টা পাঁচালি কোয়া যায়, খালি একটা প্রশ্ন দিয়ে কবি গান গাওয়া যায়। আচ্ছা, আমি যে কোনো পক্ষে থাকি না, এটা তুমি পাইলে কোন জায়গায়? এইটা আগে কও। এই আমার সংবিধান কি? যেটা যেটা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম শিরম্বহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এখানে আমি একটা পক্ষে নাই। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ কি? তাহলে আমি দুষ্কৃতি বিনাশের তরে অবনীতে আসি বারে বারে। আর কি? সাধুদের পরিত্রাণের দায়। তাহলে আমি কার পক্ষে থাকবো? সাধুর পক্ষে থাকবো। কায়দা কত দেখেছেন? সংবিধান বুঝতে পারতেছেন তো নাকি? একটি আমি আর ভালো পারবো না, আগেই কয়ে দিছি। এটাই সংবিধান। ভক্তের পক্ষে, সাধুর পক্ষে আমি থাকি ভগবান। দুর্যোধনের দলে বলো যাব কেন? ছোট্ট একটা কথা। এই নারদ আর একদিন আমারে প্রশ্ন করেছিল না, অকৃষ্ণ তোমার যে বদনাম হচ্ছে, তুমি এই যুধিষ্ঠিরের পক্ষ নিয়েছো। তখন আমি তোমারে কি বলছিলাম? নারদ একটা কাজ করো, তুমি দেখতে চাও না শুনতে চাও আমি এই পক্ষে থাকি কেন? তুমি বললে ভগবান দেখতে দেখতে পারলে শোনে কেটা, আমার কথা লও তুমি কৃপা করে নট বরে একটিবার দেখাও। আমি নন্দলালা 3টি মালা দিলাম তোমার হাতে, আর কি বলেছিলাম সেদিন তোমারই সাক্ষাতে? বলছিলাম এই যে 3টে মালা দিলাম, 3টে মালার 3টে নাম আছে। একটা উত্তমের মালা, একটা মধ্যমের মালা, আর একটা অধমের মালা। তুমি মালা 3টে নিয়ে হেঁটে গিয়ে দুর্যোধনের সভায় দাঁড়াবা। তোমাকে দুর্যোধন জিজ্ঞেস করবে কেন এসেছো, তুমি বলবা যে তোমার সভায়, তোমার রাজ্যে যদি 3 জন মানুষ পাই তাহলে 3টে মালা পরাবো, এটা তোমার নির্বাচন করা চাই। কিন্তু একটাও যদি কম থাকে মালা দেব না কাউকে। একটা উত্তমের মালা, একটা মধ্যমের মালা, আর একটা অধমের মালা। যা কি হয় তারপরে দেখো। নারদ মুনি মালা হাতে ওই সভাতে গেল। দুর্যোধন দেখা মাত্র অমনি জিজ্ঞাসিল, 3টি মালা হাতে করে নারদ এলে কি কারণ? নারদ বলে মালা পরাবো পেলে যে 3 জন, একটা উত্তমের মালা, একটা মধ্যমের মালা। মনে আছে ভাবো? আর অধম মানুষ পেলে তারে অধমের মালা দেব। তুমি নিজে নির্বাচন করো, উত্তম মধ্যম অধম হবে কে? দেখাইয়ে দিলে আমি মালা দেব 3 জনকে। দুর্যোধন কি বলল? ওরে নারদ এখনো বুঝতে পারছিস না? আমার মতো উত্তম ত্রিজগতে অন্য কেহ নাই। উত্তমের মালা খানি আমার গলায় চাই। দাঁড়াও দাঁড়াও, আগে আর 2 জন নির্বাচন করো। মধ্যম কে বা বলে দেবা। ছোট 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 গানের সময় কাউন্টারটা বাজাবা। মধ্যম কে বা বলে দেবা। শুনো দুর্যোধন, দুর্যোধন ডেকে বলে তখন নারদের সদন। ওই যে ফাঁকে মারবা না, সেনের মতো থাকতে। দুর্যোধনে ডেকে বলে, হ্যাঁ শোনো নারদ মুনি, মধ্যম হলো ওই যে বসায় আমার মাতুলি শকুনি। বাহ, 2 জন পালাম, মামা বাগনি। অধমে কেটা
বলো সেইটা। শনিবারে চাই রাজসভায় সবাই বলে আমাদের অধম হওয়ার ইচ্ছা নাই। হঠাৎ দেখে একজন মেথর পথ দিয়ে হেঁটে যায়, দুর্যোধন ডাক দিয়ে তখন মেথরকে শুধায়, এই মেথর এদিকে আয়, এই মেথর মালা নিয়ে যা। আরে তোর মেথর ডাকি বারে বার, আসিস না কিসের তরে? ওরে মেথর আয়না কাছে মালা দেব তোরে। এই তো বাহ, ফাঁক পালি কসম দেবা, আর আমার গানের সময় ছোট্ট করে গসন দেবা। মেথর ভাবতেছে আমারে মালাও দিতে চায়, আবার ই তোর কয়, এটা কেমন হলো? মেথর গিয়ে বলছে, রাজামশাই আমার এই ব্যাপারটা বুঝলাম না, মালা কাকে দেওয়া হয়? যাকে শ্রদ্ধা ভরে, স্নেহ ভরে, কিন্তু আপনি যেভাবে ইতর বলে বললেন আমারে, এভাবে আবার মালা দেবেন কেন আমায়? আমাকে জ্ঞান দিচ্ছে, জ্ঞান দিচ্ছে। তুই তো ইতর, আর তোরে যে মালা দেব সে মালা হচ্ছে অধমের মালা। অধমের মালা। কি কারণে? বলে তোর কাজ হচ্ছে বিষ্ঠা পরিষ্কার করা। রাজ্যের অধম একজন, সে কারণে অধমের মালা তোরে দিতে চাই এখন। ও তাহলে আমি বিষ্ঠা পরিষ্কার করি বলে অধমের মালা দেবেন আমার গলে, আর কাউকে পেলেন না তাই তো? বলে না, তাহলে আমার পর্যন্ত আসা লাগবে না, এই মালার অন্য কেউরই দেয়া লাগবে না। কারে দেব? বাড়ি যাইয়ে আপনার মায়ের গলায় পরাই দেন। ওরে অসভ্য কোথাকার, এত বড় স্পর্ধা তো, আমার মায়ের গলায় অধমের মালা দিতে বলছিস? হ্যাঁ, মা আমার কাছে প্রণম্য। দাঁড়াও রাজামশাই, তোমার বাড়ি আমি কয়দিন পায়খানা পরিষ্কার করতে আইছি, তুমি তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো যে তোমার মা তোমার পায়খানা, তোমার প্রস্রাব কতদিন পরিষ্কার করেছে, কত মায়ের কোলে পায়খানা করেছ, নূতন কাপড় ভরে মা কিন্তু বর্জন করে নাই তোমার। রাত্রিবেলায় ঘুমিয়ে রয়েছ একই বিছানায়, প্রস্রাব পায়খানা করে ভাসাইয়ে দিয়েছ সেই জায়গায়, মা পরিষ্কার করে বুকে ধরে কত ঘুমাইয়েছিল জিজ্ঞেস করো, কতবার মা ময়লা ফেলে দিল। শুধু যদি বিষ্ঠা পরিষ্কার করলে সে অধম হয়, তাহলে তোমার মাও অধম, মালাটা দাও তার গলায়। বলে না রে, তুই কি বলিস আমারে? বলে শোনো রাজা, দেখেন মানুষ কখন আঘাতের থেকে তার আসে এই জাতীয় বচন, যখন সে দেওয়ালে পিঠ থেকে যায়। বুঝতে পারছেন কি বলছি? তাহলে আজকে মেথরের দেওয়ালে পিঠ থেকে গেছে, তাকে ইতর বলে গালি দিচ্ছে, ছোট জাত ইতর। যাদের দলিত বলছেন আপনারা, এই মানুষগুলো ব্রাহ্মণদের কি কম সম্মান করত? পাও ধুয়ে জল পর্যন্ত খেত। বাড়িতে একটা লাউ গাছ লাগালে প্রথম লাউটা ব্রাহ্মণদের বাড়ি পাঠাতো, ধান হলে আগে ধানটা বামুন বাড়ি দিয়ে আসতো। তার বিনিময় কি পেত? ঘৃণা, লাঞ্ছনা। তাই আজকে মুখ ফুটে তারা বলতে বাধ্য হচ্ছে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আমরা বলছি, মনুবাদের বিরুদ্ধে আমরা জ্বলে উঠছি। কেন? আজকে মেথর সেটা দেখাচ্ছে। এটাই মহাভারতের শিক্ষা। খালি কবি গান শুনে বাড়ি গেলে হবে না। একটা মানুষকে যখন পিষ্টে 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 ঘৃণা করতে করতে একদম দেওয়ালে ঠেকে দেয়, তখন তার মুখ থেকে এই জাতীয় ভাষা বের হয়। দাঁড়াও রাজা,
তুমি কি করতে পারো? আমার মৃত্যুদণ্ড দিতে পারো। আমরাও স্ট্রাইক করতে পারি, তোমাদের পায়খানার পরিষ্কার করব না, তাহলে তোমার পায়খানা তোমার পরিষ্কার করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে গুরুচাঁদ ঠাকুর 1872 সালে মর্যাদার লড়াই করেছিলেন। ঘোনাপাড়ার হাট 6 মাস বন্ধ করে দিয়েছিলেন। কথা বোঝা গেল কি? আজকে ম্যাথর সেই শিক্ষা দিচ্ছে। রাজামশাই, আমরাও সমাজের মায়ের মতো যথাযথ সমাজকে পরিষ্কার করে রাখি, মানুষের ময়লা আবর্জনা পরিষ্কার করে আমরা পরিবেশ দূষণ থেকে সবাইকে বাঁচাই। তাহলে আমরা মা, যদি মালা আমাকে দিতে হয় তাহলে উত্তমের মালা দাও আমার গলায়, অধমের মালা। তোমরা মেথর বলে, তোমরা চাষা বলে যাদের রাখো পদতলে, এইভাবে ঘৃণা করে গেলে তারাই তো সমাজের বান্ধব, তারাই তো ভগবান। তোমরা যারে চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ বিশ্ববাসীর বাঁচাতে পড়ার। রাজা দুর্যোধনকে, এই নারদ তোর মালা নিয়ে সর, তোর এই মালার জন্য এত জ্বালা, মালার দরকার নাই। নারদ বলে মালা নিয়ে জায়গা মতো যাই, মালা হাতের সাথে সাথে আমার কাছে নারদ আসে। ডাকে দিয়ে জিজ্ঞাসা করি ব্রহ্মার পুত্রের পাশে, এ নারদ মালা দিতে পারলে না? কয় বাঁচিয়ে আইসি কোনো মতে। সে ম্যাথর দুর্যোধনের খোলে কোপাই দিচ্ছে একদম। খোলে কোপানো চিনো তো? লাঠি এলি না জানলি বুঝবা না। খোলে কোপানো খারে কয় কায়দা আছে। ডাল ধরে তো, ডালের পাশ দিয়ে যদি একবার খোল বার হয়ে যায় ওই জায়গা কালি বসাই দেয়। খোলে কোপানো খায় ডাল সরকি, কায়দা আছে আলাদা ধরা। যারা জানে তারা জানে কি কায়দা আছে। ওই তো ওই যে মাথা ঝুলাচ্ছে আছে কে ওই জায়গা? এই তো আছে সেই নীলকান্ত সর্দার। কত বড় বড় সর্দার আমাদের মধ্যে ছিল, তারা লড়াই করে করে দেখাই গেল। তাই নারদ বলে মারছে খোলে, একজন মেথর ভাই আমি কোনো মতে তোমার সাক্ষাতে মালা নিয়ে এলাম। তাই কয় আমি জানি সব কি হয়েছে, ওই প্রশ্নটা তুমি করো যুধিষ্ঠিরের কাছে। এই জায়গায় 3 জন আছে কিনা আছে? কয় ঠাকুর আমারে আর বিপদে ফেলে না, ওই গদা হাতে ভীম ওই জায়গা রয়েছে। ভীমের গদার বাড়ি না খাওয়াই আমার জাতি দিমান না। কয় বলো, ভয় নাই। নারদ বলে ও যুধিষ্ঠির বলো আমার ঠাই হবে না। 3 জন মানুষ আছে নাকি জানিবারে চাই, উত্তম মধ্যম অধম কেনা বলো আমার ধারে। নির্বাচন করো 3 মালা আমি দেবতা। যুধিষ্ঠির ডেকে বলে নারদ তপোধন, উত্তমের উত্তম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নারায়ণ। উত্তমের মালা খানি নারদ আমার কথা লও, আমার কৃষ্ণ যখন সামনে আছে কৃষ্ণের গলায় দাও। তাহলে অধম কেটা পাণ্ডুর বেটা বলো দেখি তা, মধ্যম কেটা পাণ্ডুর বেটা বলো দেখি তাই। যুধিষ্ঠির বলে মধ্যম তুমি ভক্ত নারদে গোসা, তুমি যখন উপস্থিত আছো ধরো আমার কথা ধরো, ওই মধ্যমের মালা খানি তুমি নিজে পড়ো। নারদ বলে অধম কে তাহলে বলো আমার ঠাই। যুধিষ্ঠির বলে আমার মতো অধম তো কেউ নাই, কৃষ্ণ ভজনের করে মানব জন্ম পেলাম। কৃষ্ণ চরণ ঘুরে আমি মায়ার গোলাম হলাম। বিশুদ্ধ প্রেম ভক্তি আমার জাগে নাই, তাই ভেবে দেখলাম আমি অধম। শোনো না রইজা গোসা। তখন আমি বললাম নারদ তুমি কয় এবার আমি কার দলে থাকবো? নারদ বলে ঠিক জায়গায় আসো। হেব নারায়ণ
ভক্তের বাধ্য ভবারাধ্য তুমি সর্বক্ষণ, তাই ভক্তের পক্ষে থাকি আমি সদা দয়াল হরি। ভক্তবৃন্দ প্রেমানন্দে বলো হরি 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 হরি। অনেকক্ষণ বসে আমি দিয়েছি জবাব, একটারও জবাব দিতে রাখি নাই অভাব। এইবার একটা দরকারি কথা আছে, বলতে হবে তাই। অপরাধ নেবেন না, চুপ করে বসে থাকেন সবাই। আস্তে, এত সুন্দর সাজানো গোছানো